আজ বাড়িতে বানানো হয়েছিল পিঠে। তো পৌষ পার্বণ হিসেবে অনেকের বাড়িতেই এই নিয়মটা হয়। তো আমাদের বাড়িতেও এই নিয়মটা আছে, পৌষ পার্বণে পিঠে তো খেতেই হবে 3 দিন। তো আজকের দেখাচ্ছি কিভাবে আমার ঠাম্মি ডালের পিঠে বানিয়েছিল। প্রথমে চাটুটাকে বসিয়ে নিয়ে একটু গরম করে তার উপরে এইটা হচ্ছে ওই গোলা যেটাকে মানে দিয়ে তৈরি করবে ডালের পিঠে। আর এই যে দেখো তেলে কি সিস্টেম বানিয়েছে আমার দিদা। আমি আমার দিদাকে দিদাই বলি, যেহেতু উনি আমার ঠাম্মি হয়, বাট আমি দিদাই বলি। তো কীভাবে স্টাইলে করেছে দেখো। বেগুনের ডাঁটি দিয়েও করা যায়, কিন্তু দিদা করেছিল আলু দিয়ে আর চামচ ছেড়ে দিয়ে। তো এবার তেলটা দিয়ে দিল, চাটুটা যখন গরম হয়ে গেল তেলটা দিয়ে দিয়েছে ভালো করে, যাতে কোনো দিকে লেগে না যায়। তারপরেই একটু হালকা মতো গরম হয়ে গেলেই তেলটা, তারপরে দিয়ে দিচ্ছে ওই যে গোলা যেটা গুলে রেখে দিয়েছিল। আর জানো তো আমার এই পিঠেগুলো খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার বাড়িতে আমার পাপা অত বেশি ভালোবাসে না পিঠে খেতে। পিঠে জিনিসটাকে খুব কমই ভালোবাসে, মানে মোটামুটি চলার মতো হলে হলো। কিন্তু জানো তো আমার পিঠে খেতে খুব ভালোবাসি। এই পিঠেই আমি পরের দিন পর্যন্ত রেখে দিই, বাসি পিঠে সকালে উঠে খাই। আমার তো প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগে, আর এই পিঠে খেতে খুবই ভালোবাসি। শুধু এই পিঠে না, আমার সব থেকে প্রিয় পিঠে হচ্ছে ওই যে খোলা কিনে খোলার ওপরে দিয়ে করে না, ওই খোলার পিঠে, যেটাকে আমি খোলার পিঠে বলি। অনেকের কি ডেকচি পিঠে না কি বলে, যাই হোক আমি সেটা জানি না, তোমরা কমেন্টে জানিও তোমরা কি কি বলো। তো আমার এই খোলার পিঠে খেতে খুব ভালো লাগে, এগুলোর থেকে এগুলোও বেশি ভালো লাগে। তারপরে দেখো একটা সাইড মোটামুটি হয়ে গিয়েছে, তারপর আরেকটা সাইড একটু হালকা মতো হয়ে গেলেই এই যে আমার ঠাম্মি। তো এই একটা সাইড কমপ্লিট হয়ে যাওয়ার পর আর একটা সাইড কমপ্লিট মোটামুটি হয়ে গেলে নামিয়ে নিতে হবে, ব্যাস কমপ্লিট।